আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন এখানে মুসুরির ডাল দিয়ে, সাজনা ডাঁটা দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করবে। চচ্চড়ি করার জন্য এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ডালটা ধুইনি। ডালটা এখন আমি ধুয়ে নেব। মসলাটা কষাতে এদিকে চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিয়েছি। আমি সাজনা ডাঁটার পরিমাণ অনুযায়ী এখানে পেঁয়াজ রসুন নিয়েছি। পেঁয়াজ রসুনটা এভাবে নেড়ে চেড়ে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে আমি একটু হালকা ভেজে নেব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে আমি ১ চামচ আদা রসুন ব্যবহার করেছি। আমার খুব একটা বেশি আদা রসুনের দরকার নেই। আদা রসুনটা যখন ভাজা হবে পেঁয়াজের সাথে তখন এখানে মসলাটা কষানোর জন্য আমার পানি দিতে হবে। সেখানে সে পরিমাণে আমি এখানে পানি দিলাম। পানি দিয়ে এখানে কিন্তু এখন আমি খুব একটা বেশি মসলার দরকার নাই। এখানে লবণ ও হলুদটাও পরিমাণ মতন ব্যবহার করব। হলুদটা দিয়ে দেব আমি। এই দেখেন হলুদ দিয়ে দিলাম এই চামচ দিয়ে ১ চামচ। সবকিছু আসলে পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটু লাল মরিচের গুঁড়া দিলাম। এখানে কাঁচা মরিচ দেবো। তারপরে আমি একটু মরিচের গুঁড়া দিলাম। এখানে একটু হালকা ঝাল হলে আমার কাছে সাজনা চচ্চড়িটা খুবই ভালো লাগে। কাঁচা মরিচ এ পর্যায়ে দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে নেড়ে-চেড়ে নেব। নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মসলাটা কষানোর জন্য। মসলাটা আসলে যত ভালো কষাবে তরকারির স্বাদটা কিন্তু তত বাড়ে। মসলা থেকে যখন দেখবেন তেলটা উপরের দিকে ভেসে উঠেছে সে পর্যায়ে কিন্তু আসলে আমরা বুঝতে পারি আমার মসলাটা কষানো হয়ে আসছে। এদিকে দেখুন ডালটা আমি সুন্দর করে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি। ডালটা দিয়ে দেবো আর এদিকে সজনে ডাঁটা, আলুটাও ধুয়ে নিয়েছিলাম। এগুলোও দিয়ে দিলাম। আসলে সজনে ডাঁটা আমার খুবই পছন্দ। আমি যেভাবেই কেন রান্না করি না, আমার কাছে খুবই ভালো লাগে। এই ডাল দিয়ে রান্নাটা আমার খুবই পছন্দ। এভাবে রান্না করলে আমার আর কিছুই লাগে না। আপনারা একবার এভাবে খেয়ে দেখবেন যে আসলে সজনে ডাঁটাটা আসলে ডাল দিয়ে রান্না করলে কত যে মজাদার। কষানো হলে আমি গরম পানি করে রেখেছিলাম। গরম পানি দিয়ে দিলাম। এই পানিটাই আমার যথেষ্ট। এই পানিতে সুন্দর আমার ডাল শাকনা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমার শাকনাগুলো খুব একটা বাড়তি না। দিয়ে এভাবে নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি ডালটা এই যে যখন কত সুন্দর একদম ডালটা আমার ফুটে গেছে, আমার শাকনাটাও হয়ে গেছে, ডালটা অনেকটা গলে গেছে। এবং খেতে যে এত মজা আমি রেসিপিটা একবারে সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি। নতুনদের কাজে লাগবে। অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। এই যে ডাল শাকনাটা আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা লাগবে। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে তো আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আ আল্লাহ হাফেজ।